খুলনার উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে একসময় শুধুমাত্র আমন ধান ছাড়া আর কোনো ফসলই চাষ হতো না। গত এক দশকে এসব জমির প্রধান অর্থকারী ফলন হয়ে উঠতে থাকে তরমুজ। তবে লোকসানের কারণে তরমুজ আবাদে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। গেল বছরের তুলনায় এবছর 25% জমিতে কম আবাদ হয়েছে। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য মূল্য না পাওয়া সহ নানা কারণে কমছে তরমুজ আবাদ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। খুলনার উপকূলীয় এলাকা পাইকগাছা, কয়রা, দাকব ও বটিয়াঘাটায় লবণাক্ততার কারণে বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত বিস্তীর্ণ জমি। সেই মাটিতেই তরমুজ আবাদ শুরু করেন চাষিরা। শুধুমাত্র গেল বছরই এই অঞ্চলে উৎপাদিত তরমুজের বাজার মূল্য ছিল 1000 কোটি টাকারও বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালে খুলনায় তরমুজ আবাদ হয় 12,225 হেক্টর জমিতে। 24 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 13,000 হেক্টরে। আর গেল বছর তরমুজ চাষ হয় 17,291 হেক্টর জমিতে। তবে চলতি বছর আবাদি জমির পরিমাণ কমেছে 25%। লোকসানের কারণেই তরমুজ চাষে আগ্রহ কমছে কৃষকদের। এই জায়গায় তো সব জায়গায় এইভাবে আর কি তরমুজ চাষ হয়েছে, এইবারে খুবই কম হয়েছে। দাম কমে যাওয়া আর আপনার বছর বছর আপনার কৃষক লসের জন্য অনেকেই এই তরমুজ থেকে সরে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে গরমের ফসল, গরম যত পড়বে তত সাপ্লাই হবে। কিন্তু এই গতবার যে সময় বেচতে যাবে আর কি, বেচার মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টি এবং তারপরে ওই আম, কাঁঠাল, লিচু সব উঠে গেছে, তখন এটির চাহিদা কমে গেছে। চাষিরা বলছেন বৈরী আবহাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচও। তারপরও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে মিলছে না তরমুজের ন্যায্য মূল্য। দালালরা মনে করেন জমি যদি 3 বিঘা হয় 4 বিঘা করে বিক্রি করতেছে, তখন ব্যাপারীরা ফলের সংখ্যা অনেক কমে যাচ্ছে, তারা কিনে ক্ষতিগ্রস্ত আছে। 1 বিঘা জমিতে ধান চাষ করলে একটা পরিবার সারা বছর বেঁচে থাকতে পারবে। সে কারণে মানুষ আস্তে আস্তে তরমুজের থেকে ফিরে ধানের দিকে আবাদ করতেছে। লোকসানের কারণে তরমুজের আবাদ কমছে বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও। তবে তাদের দাবি বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন কৃষকরা। বৈশাখী ঝড়, বৃষ্টিপাত এই কারণে আসার ফলে অনেক সময় খেতেই অনেক সময় তরমুজ নষ্ট হয়। অনেক কৃষক আছে যারা শেষের দিকে আর বিক্রি করতে পারে না, আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং কৃষক তরমুজ থেকে শিফট হয়ে বোরোতে গিয়েছে কিছু, এই কারণে কিছুটা কমছে। খুলনার উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে তরমুজের আবাদই হয়ে উঠেছিল কৃষকের প্রধান অর্থকারী ফসল। তবে গত 2 বছরের ক্রমাগত লোকসানে সেই আবাদ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। ফলে অনাবাদি থেকে যাচ্ছে এই বিলগুলো। সরকারের সঠিক প্রণোদনা পেলে এই বিলগুলোই আবার হয়ে উঠতে পারে সবুজে ভরপুর। শেখ আল এহসান, যমুনা নিউজ, দাকব, খুলনা।